আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ঐকিক নিয়মের বড় ধাপের সমস্যার সমাধান করব। যারা আমাদের ঐকিক নিয়মের বাকি দুটি ভিডিও মিস করেছেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমরা প্রশ্নটি পড়ে নিই। দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমি ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে? আমরা প্রথমেই প্রশ্নটি ভালো করে বুঝে নেই এবং কীভাবে সলভ করতে হবে আমরা একটু ধারণা নিয়ে নেই, তবেই আমাদের এই প্রশ্নটি সলভ করতে খুবই সহজ হবে। আমাদের তথ্য দেয়া আছে, প্রথম দিকে কাজটি করে দৈনিক ৮ ঘন্টা করে ৫৪ দিনে। মোট কত ঘন্টা কাজ করে প্রথম দিকে? ৫৪ গুণ ৮ দিলে আমরা মোট ঘন্টা পেয়ে যাব, মানে তত ঘন্টায় ৪৭ জন কৃষক ৩২ বিঘা জমির ধান কাটে। তার উপর ভিত্তি করে আমরা ঐকিক নিয়মে ১৪১ জন কৃষক ৯৬ বিঘা জমির ধান কাটতে মোট কত ঘন্টা লাগে আমরা বের করব। তারপর মোট ঘন্টাকে আমরা ৪৮ দিয়ে ভাগ দিলেই দৈনিক ঘন্টার পরিমাণ বেরিয়ে যাবে। প্রশ্নটি সমাধান করলে আরো বুঝে আসবে। আমরা মূল সমাধানে চলে যাচ্ছি। ৪৭ জনে ৩২ বিঘা জমির ধান কাটে মোট কত ঘন্টায়? ৫৪ গুণ ৮ ঘন্টায়। দৈনিক ৮ ঘন্টা হলে ৫৪ দিনে হবে ৫৪ গুণ ৮ ঘন্টায়। অতএব একজনে যদি ৩২ বিঘা জমির ধান কাটতে চায় তাহলে সময় অবশ্যই কি লাগবে? বেশি লাগবে। সেজন্য আমরা ৫৪ গুণ ৮ গুণ ৪৭ ঘন্টা হবে, সময়টা বেশি লাগবে। মানুষ যখন কমে যায় তখন সময় লাগে বেশি, সেজন্য গুণ। এখন একজনে যদি ১ বিঘা জমি ধান কাটতে চায় তাহলে সময় লাগবে কম, সেজন্য ৫৪ গুণ ৮ গুণ ৪৭ দিয়ে আমরা ৫৪ গুণ ৮ গুণ ৪৭কে আমরা ভাগ করব ৩২ দিয়ে। তারপর কি বলেছে? ১৪১ জন কৃষক ৯৬ বিঘা জমি ধান কাটতে পারে। ১৪১ জনে যদি ১ বিঘা জমি ধান কাটতে যায় তাহলে সময় বেশি না কম লাগবে? এখানে লোক বেড়ে গেল, সেজন্য সময় লাগবে কম। ১৪১ জনে ১ বিঘা জমি ধান কাটতে পারবে, অবশ্যই সময় লাগবে কম, সেজন্য ৫৪ গুণ ৮ গুণ ৪৭ ভাগ হইল ৩২ আর নিচে হচ্ছে ১৪১। অতএব ১৪১ জনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারে। যেহেতু আমরা কাজের পরিমাণ বাড়িয়ে নিলাম সেজন্য সময় লাগবে বেশি, সেজন্য ৫৪ গুণ ৮ গুণ ৪৭ গুণ ৯৬। নিচে আমাদের কি ছিল? ৩২ গুণ ১৪১ ঘন্টা। এটা কাটাকাটি বা ক্যালকুলেশন করলে সময় আসবে ৪৩২ ঘন্টা। অর্থাৎ ৪৩২ ঘন্টায় ১৪১ জন কৃষক ৯৬ বিঘা জমির ধান কাটতে পারে। এই ৪৩২ ঘন্টা হচ্ছে ৪৮ দিনের। আমাদের প্রশ্ন ছিল দৈনিক কত ঘন্টা কাজ করে, তাহলে আমরা লিখতে পারি ৪৮ দিনে কাজ করে ৪৩২ ঘন্টা। অতএব দৈনিক বা একদিনে কাজ করে আমাদেরকে ৪৩২কে ৪৮ দিয়ে ভাগ দিতে হবে। ক্যালকুলেশন করলে বের হয় ৯ ঘন্টা। অর্থাৎ আমরা বলতে পারি দৈনিক ৯ ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমি ধান কাটতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটি আবার রিপিট করে নিই। আমাদের প্রশ্ন ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। প্রশ্ন ছিল দৈনিক কত ঘন্টা কাজ করে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারে। আমরা প্রথম দিকে ৪৭ জন কৃষক ৩২ বিঘা জমির ধান কাটে মোট কত ঘন্টায় আমরা বের করব। তার উপর ভিত্তি করে আমরা ঐকিক নিয়মে ১৪১ জন কৃষক ৯৬ বিঘা জমির ধান কাটে মোট কত ঘন্টায় তা আমরা বের করে নিয়েছি। যেমন ৪৭ জনে ৩২ বিঘা জমির ধান কাটে ৫৪ গুণ ৮,
মানে একদিনে যদি 8 ঘন্টা হয় 54 দিনে মোট ঘন্টাটা আমরা পেয়ে যাব। অতএব একজনে 32 বিঘা জমির ধান কাটবে, অবশ্যই সময় লাগবে বেশি, সেজন্য 54 গুণ 8 গুণ 47। আর একজন যদি 1 বিঘা জমির ধান কাটে তাহলে সময় লাগবে কম, সেজন্য 32 দিয়ে আমরা ভাগ করেছি। এখন 141 জনে যদি 1 বিঘা জমির ধান কাটে অবশ্যই সময় লাগবে কম, সেজন্য আমরা 141 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। আবার 141 জনে যদি 96 বিঘা, মানে আমরা কাজের পরিমাণ 141 জনে যদি 96 বিঘা জমির ধান কাটে, মানে আমরা কাজের পরিমাণটা বাড়িয়ে নিলাম, তখন কিন্তু সময় লাগবে বেশি, সেজন্য 96কে আমরা উপরে গুণ দিলাম। সেজন্য ঐকিক নিয়মের এই যে বড় অঙ্ক ধাপে ধাপে লাইন বাই লাইন করতে হবে, আস্তে 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 করে সামনে এগোতে হবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ঘরে দাঁড়ায় 432 ঘন্টা। এই 432 ঘন্টা হচ্ছে 48 দিনের। আমাদের প্রশ্ন ছিল দৈনিক কত ঘন্টা কাজ করে, তাহলে আমরা লিখতে পারি 48 দিনে কাজ করে 432 ঘন্টা, একদিনে কাজ করে, আমরা 432কে 48 দিয়ে ভাগ করে নিয়েছি, আমরা পেয়ে গেলাম দৈনিক কাজ করে 9 ঘন্টা। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক লাইন বাই লাইন বুঝে বুঝে করলে খুবই সহজ মনে হয়। এবং আমি যে প্রবলেমটি সলভ করেছি, আপনারা যদি খাতায় লিখে আবার সলভ করেন তাহলে দেখবেন আয়ত্তে চলে আসছে।